জাতিসংঘের সবচেয়ে প্রভাবশালী দেশ কারা? জাতিসংঘ হল বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ এবং বৃহৎ আন্তর্জাতিক সংগঠন, যার মূল লক্ষ্য হল বিশ্ব শান্তি, নিরাপত্তা এবং সহযোগিতা নিশ্চিত করা। বর্তমানে জাতিসংঘে ১৯৩টি সদস্য রাষ্ট্র থাকলেও এর মধ্যে কিছু দেশ রয়েছে যারা তুলনামূলকভাবে অনেক বেশি প্রভাবশালী। বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য যাদের ভেটো ক্ষমতা রয়েছে, তারা এই সংস্থার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে মুখ্য ভূমিকা পালন করে থাকে। আজকের এই প্রতিবেদনে আমরা জাতিসংঘের সবথেকে শক্তিশালী ৫টি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক অবস্থান নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘে সর্বোচ্চ প্রভাবশালী শক্তি। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতির নেতৃত্ব দানকারী একটি পরাশক্তি। জাতিসংঘে এর প্রভাব অন্য যে কোনো দেশের থেকে বেশি। এটি জাতিসংঘের সবথেকে বড় অর্থনৈতিক অনুদানদাতা, যার ফলে সংস্থার বিভিন্ন কার্যক্রমে তারা সরাসরি প্রভাব ফেলতে সক্ষম। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা এবং বৈশ্বিক সামরিক ও কূটনৈতিক প্রভাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এর গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তিরক্ষী মিশন এবং মানবিক সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করে থাকে এবং এটিকে আন্তর্জাতিক নীতি নির্ধারণে মুখ্য ভূমিকা দেয়। এরপরে রয়েছে চায়না, উদীয়মান বিশ্ব শক্তি এবং কূটনৈতিক কৌশলবিদ। চায়না জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ এবং কৌশলগত সদস্য। গত কয়েক দশকে দেশটি আর্থিক এবং সামরিক দিক থেকে অভূতপূর্ব অগ্রগতি লাভ করেছে। চীনের বিশ্বমঞ্চে দ্রুত প্রসারমান প্রভাব জাতিসংঘেও দৃশ্যমান। তারা শান্তিরক্ষী বাহিনীতে ব্যাপক অংশগ্রহণ করে এবং উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামোগত সহায়তার মাধ্যমে কৌশলগত জোট তৈরি করে। এরপরে রয়েছে রাশিয়া, নিরাপত্তা পরিষদের কৌশলগত খেলোয়াড়। রাশিয়া, যা সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি হিসেবে জাতিসংঘে অংশগ্রহণ করেছে, একটি গুরুত্বপূর্ণ ভেটো ক্ষমতা সম্পন্ন দেশ। এটি নিরাপত্তা পরিষদের প্রভাবশালী ভূমিকা পালন করে, বিশেষ করে ইউক্রেন সংকট, সিরিয়া যুদ্ধ এবং ইরান পারমাণবিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে। রাশিয়ার কৌশলগত অবস্থান, সামরিক সক্ষমতা এবং জিওপলিটিক্যাল আগ্রহ জাতিসংঘে তাদের গুরুত্ব অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। যদিও পশ্চিমা বিশ্বের সঙ্গে তাদের দ্বন্দ্বপূর্ণ সম্পর্ক কখনো কখনো জাতিসংঘের কার্যক্রমে বাধা সৃষ্টি করে, তবে তাদের প্রভাব অস্বীকারযোগ্য। এরপরে রয়েছে যুক্তরাজ্য, ঐতিহাসিক প্রভাব এবং কূটনৈতিক দক্ষতা। যুক্তরাজ্য জাতিসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা দেশ এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই দেশটি বিশ্ব রাজনীতিতে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে গেলেও যুক্তরাজ্য তার বৈশ্বিক অবস্থানে পরিবর্তন আনেনি। জাতিসংঘে তারা জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় নেতৃস্থানীয় ভূমিকা পালন করে। তাদের অভিজ্ঞ কূটনৈতিক দল এবং বৈশ্বিক সংযোগ জাতিসংঘে যুক্তরাজ্যের প্রভাব বহাল রেখেছে। এরপরে রয়েছে ফ্রান্স, ইউরোপীয় প্রভাবের শক্ত অবস্থান। ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য এবং বৈশ্বিক কূটনীতিতে অন্যতম সক্রিয় দেশ। ফ্রান্স আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ এবং মানবিক সহায়তার মতো বিষয়গুলোতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জাতিসংঘে তাদের সাংস্কৃতিক এবং ভাষাগত প্রভাবও উল্লেখযোগ্য, কারণ ফরাসি জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি এবং উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণ জাতিসংঘে ফ্রান্সের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করে তুলেছে। জাতিসংঘ একটি বহুপাক্ষিক সংস্থা হলেও এর কিছু সদস্য দেশের প্রভাব তুলনামূলকভাবে অনেকটাই বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না, রাশিয়া, যুক্তরাজ্য এবং ফ্রান্স, এই 5টি দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার সুবাদে এবং তাদের রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক ক্ষমতার কারণে বিশ্ব রাজনীতিতে এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে বিবেচিত হয়। জাতিসংঘের ভবিষ্যৎ কার্যক্রম এবং সিদ্ধান্ত অনেকাংশেই এই দেশগুলোর অবস্থানের উপর নির্ভর করে, তাই এদের মধ্যে সুসমন্বয় এবং দায়িত্বশীলতা বিশ্ব শান্তি রক্ষায় একান্ত জরুরি। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।